নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ কাটা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ কাটা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা নবীর আহলে বায়াতের উপর গেল মুহাব্বত থাকলো না সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা নবীর আহলে বায়াতের উপর গেল মুহাব্বত রাখলো না হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ কাটা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না ফাজালিউল মাওলাহু রইয়াছে বর্ণনা মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন মুহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি আমার মুহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে তখন এই যে নবুয়ত এবং বেলায়েত ইলমে নবুয়ত ইলমে বেলায়েত এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখানে কোথা থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিদেশে বেলায়েত হয়ে গেল আমি আপনার কাছে একটু জানতে চাই বুঝতে চাই আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহর নবুয়ত পেয়েছে ওই মোহর নবুয়তটা কবুতরের ডিমের ন্যায় আমার রাসূল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন অনেকেই মোহর নবুয়ত দেখেছেন কেউ বলেছেন কবুতরের ডিমের ন্যায় অনেক পশম দ্বারা আবৃত করে ঢাকা ছিল এবং আবু জাহেল কি বলছে সেটা এখন আমার একটু দরকার আমি একটু জানতে চাই
313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ। ওই কবুতরের ডিমের নে সবাই বলে আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, কবুতরের ডিমের হাতি করতে কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল, হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখি ডিম দেয় না। কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হলো এটার কারণ। এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? আপনি যেটা বলবেন, আপনার কাছে আমি এটা একটু জানতে চাই, আসলে এটা কিসের নিশানা দেওয়া সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা, আলিও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাজীপুর নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজশু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত গুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কুরআন, আরেকটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসে? এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই, মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই, তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজখ বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধান পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, করবে। মুক্ত হওয়ার রাস্তায় দুনিয়া থেকেই করে নিতে হবে, এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল? এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখবো? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ইমানের সাথে। আমি দেখবো কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুল মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি তার মাওলা, আলী তার মাওলা, দুই জনে হয় এক সাথ। আমি যার মাওলা, আলী তার মাওলা, দুই জনে হয় এক সাথ। কাটাকাটের দোজখের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। আল্লাহুম্মা লিমান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, বন্ধু বলে গ্রহণ
মানুষ সিনায় সিনায়, আমি বলছিলাম কথার কথা যে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনায় এলেম বলে যাবে। আর বলতেছে সিনায় এলেম যদি হয়ে থাকে, মাওলা আলী করিমুল্লাহ ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে আসছে হাসান বসরি বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান ছিল আলী আসগর। আলী আসগরের সাথে সিনায় সিনায় একটা মহব্বত হয়েছিল। এরপরে আলী আসগর তো কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তাই না বাবা? তাইলে এখন সিনায় সিনায় কিভাবে কি আসল বিষয়, এর একটা বিষয়বস্তু একটু বলুন। এখন কথা হইল ইমাম হোসেন, তিনি আমাদের ইমাম, উনি কিন্তু পাক পাঞ্জাতনের একজন। আমার কথা কি বুঝতে পারতেছেন বাবা? উনি পাক পাঞ্জাতনের একজন। তো মাওলা আলী করিমুল্লাহ ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিনাই সিনাই তাকে কিছু দিবে, ওই বিষয়টা অনেক পরে। উনি তো পাক পাঞ্জাতনের একজন, উনি তো ইমাম, তাই তো বাবা? মাওলা আলী করিমুল্লাহ ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাসান বসরিকে সিনাই সিনাই একটা লেনদেন করছে। এখন নবীর আওলাদ, নবীর বংশধর, আর সিনাই সিনাই এলেমের বিষয়টা কিন্তু একটু খালি। যেমন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে এঁঠো দুধ বা এক গ্লাস পানি ছিল, ওইটা খাওয়ার পরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিল। তাহলে এইখানে পাক পাঞ্জাতনের একজন ইমাম হোসেনের সাথে সিনাই সিনাই একটা মিল হইল। এরপরে আলী আসগর আসলেন, উনি ইমাম ছিলেন, উনি থাকলেও ইমাম, না থাকলেও ওনাকে ওখানে যে সমাপ্ত হয়েছে, উনি বুঝাইতে চাইতেছে আলী আসগর তো কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সন্তান। আলী আসগর কুলের মধ্যে যে পানির জন্য যখন হাহাকার করতেছিল, তখন এজিদের দল এই মারওয়ানের মাধ্যমে, এজিদের প্রধানমন্ত্রী ছিলেন মারওয়ান, তার সৈন্যদলরা তাকে তীর নিক্ষেপ করে বুকের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিয়েছে। সেখানে সে শাহাদাত বরণ করে বিদায় হন। তাহলে এরপরে আর কি আছে? এরপরে কি কেউ নাই? অবশ্যই আছে। ওখানে কিন্তু সমাপ্ত হয় নাই। আমি যদিও এর সিলসিলা সঠিক কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম, আমি যেটা জানি না সেটা নিয়ে তর্ক করবো না, কিন্তু আপনি যে বলছেন আলী আসগর পর্যন্তই শেষ, এটা শেষ না। ওখানে জয়নাল আবেদিন ছিলেন, ইমাম হাসানের পুত্র জয়নাল আবেদিন ছিলেন, তাকে বন্দী করে নিয়ে গেছিলেন। এটি বন্দী করে নিয়ে যাওয়ার পর ওখানে অনেক ঘটনা ঘটে, কিন্তু যে কোনো ভাবে জয়নাল আবেদিন সেখান থেকে বেরিয়ে গেছিলেন মোহাম্মদ হানিফার মাধ্যমে। মোহাম্মদ হানি হলো মা ফাতেমাতুজ জোহরা, ওনার কিভাবে বলবো, মাওলা আলী করিমুল্লাহ ওয়াসি হানুফানগরের ওই রানীকে বিবাহ করেছিলেন গোপনে। হানুফা সুন্দরীকে বিয়ে করেছিলেন, ওই ঘরে একটা সন্তান হয়েছিল। সেই সন্তানের নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন মোহাম্মদ হানিফা, আমার নবীর নামের সাথে। উনি উদ্ধার করে নিয়ে গেছিলেন জয়নাল আবেদিনকে। তাদের বংশ পরম্পরা যেভাবে আছে, এটা আপনি একটু খোঁজ করে দেখেন মেহেরবানি করে। ওই খোঁজ খবর আমি দিতে পারবো না, ওইটা আপনি একটু বের করে নিয়ে, যদি আপনার বেশি দরকার থাকে। অত কিছু যদি ইসলামের ইতিহাস জানতাম, তাহলে তো আমি এখানে থাকার কথা না। এটা হইলো একটা বিষয়। আর ওই আলী আসগর ওখানেই সমাপ্ত, বিষয়টা ওইখানে না, সমাপ্ত হয় নাই ওখানে। এই যে যদি বলতেন সিনাই সিনাই এলেমের যে বিষয়টা, এটা হইলো ওই যে মাওলা আলী থেকে হাসান বসরি, পহেলা করি 14 সিঁড়ি পরে ফুটে খাজা উসমান হারুন। এই যে খাজা বাবার যে সিলসিলাটা, এইটা আসে, এটা জীবনী পড়লেই তাদের নামগুলো জানা যাবে। সবগুলো তার মুখস্থ করে নিয়ে কেউ বসে থাকে না। আমি মিথ্যা কথা বলতে পারি? অনেকেই বলে 313 জন নবী, এর মধ্যে অনেক নবীর নাম, সর্বোচ্চ 25 থেকে 26টা নবীর নাম অনেকেই জানে, আর এর বাহিরে জানে না। তাহলে 313 জন নবী যে আছে, এখন আমি যদি নবীর নাম বলা শুরু করি, মুসা নবী, ঈসা নবী, তারপরে ইউসুফ নবী, ইয়াকুব নবী, আয়ুব নবী, শীষ পয়গম্বর, এরকম সুলেমান পয়গম্বর, এরকম নাম বলতে বলতে পরে যদি আমি আমাদের গ্রামের কয়েকজনের নাম বললে দেখেও না করবো, কারণ এই নামগুলো তো অনেকে জানে না, কারো তো না করার সুযোগ নাই। কারণ সে যখন জিজ্ঞাসা করবে এটা আপনি পাইছেন কই, আমি যদি বলি অমুক জায়গায় পাইছি, এতটা ঘাইটা দেখার মতো সময় আছে? কারণ যেখানে নামই আসছে 25 জন নবী, আরো তো নবী ছিল। এই মূল বিষয়গুলো
নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো। কিন্তু সিনাই এলেমটা হাসান বসরি থেকে খাজা উসমান হারুনি আসছে, পরবর্তীতে এভাবে আসছে। আমি এই পর্যন্তই বললাম। আরো অনেক কথাই আপনি বলছেন, আপনি একটু বলবেন। আমি ফুল না দেওয়াতে যে আপনি কষ্ট পাইছেন, আপনি আঘাত পাইছেন। আমি আদবের বরখেলাপ করেছি, আপনি আমাকে আদবের বরখেলাপের কথাটা না বলে মালা যে দিয়েছেন, এতে কিন্তু আমার বোঝা হয়ে গেছে যে আমার মালাটা দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা বইলা কিন্তু আপনি আর আপনার জায়গায় ঠিক থাকেন নাই, আপনিও আমার মতোই হয়ে গেছেন, মানে সমানে সমানে আর কি। এখন আর সেই জায়গার মধ্যে আপনি রন নাই। কাউকে লজ্জা দিতে হইলে মাইরা দিতে হয় না, ইশারায় দিলে হয়। এখন আপনারও লজ্জা নাই, আমারও লজ্জা নাই, দুই বেশরম একসাথে। সত্যি হইলেই তৈরি সত্যি, মিথ্যা কথা হয়েছি। এখন খুব প্রেম লেখা এসে মালা দিচ্ছে আমার। আমি যদি কালকে ফুলের মালা না, কালকে কি মনে আছে মালা দিবস? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। মালা আপনি আমারে বলবেন, আমি যদিও এই জিনিসটা বুঝতেছি না। আমার গুরুকে যেভাবে মালা দেওয়ার দরকার আমি দিব, কিন্তু মালা দেওয়া, মালা দিলে গুরুকে ভক্তি ভালোবাসা জানানো হয়, এছাড়া ভালোবাসা জানানো হয় না। এটা কি কোনো দলিল পত্রে আছে? আমি গুরুকে মালাটা দিলে আমার ভক্তিটা হইল, নইলে হইল না, এটা কি কোনো দলিলে আছে কিনা? আমার গুরু যে, সে তো অনেক কিছু জানবে, জানবে না? আমার চোখ দেখলেই তো বোঝার কথা যে আমার ভিতরে কি চলতেছে। আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে আমার মাথার মনিক করে রাখছি, সে তো আমার চোখ দেখলে, আমার আজিজি মিনতি দেখলেই হবে। খালি মালাটার দিকে দেখলো, আর কিছু দেখলো না। এটা কেন আপনি করলেন, এটা আপনি একটু বললেন, এটাই আপনার কাছে আমার একটু জানা দরকার। আমার বাবাজি আমাদের তরিকত ফাউন্ডেশনের একজন সম্মানিত ব্যক্তি, উনি বলছে, বাবা আলাগান তো হবেই, তোমার মানে আমাদেরও দোষ নাই, আমি সভাপতি, আমারও দোষ নাই, যারা গানের কথা বলতেছে তাগর দোষ নাই, দোষ হইল তোমার। হ্যাঁ, দোষ তো আমারই, আমি কি লিয়ে গানটা গাইছিলাম। আমি জানি কোন গানের জন্য আপনারা এমন করতেছে। এখন আমি কি করব বলেন? দোষ যে আমার, আমি দোষটা মাথায় তুলে নিব? আপনারা খুশি হবেন তো? একটা প্রশ্ন করে নেই ছোট করে, আমি কিন্তু অত কথা বলিনি, যদিও কত প্রশ্ন পরে করবো, আগে গানটা গায়ে নেব। যাদের সামনে দাঁড়াই তাদের সামনে কথা বলার যোগ্যতাও আমি রাখি, তবুও আপনারা আমাকে অনেক সম্মান দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে দাঁড় করিয়েছেন। যেহেতু দাঁড় করিয়েছেন, আমার বলার কোনো সাধ্য নেই। যদি আপনাদের একটু নজর আমি পাই, আমার দয়াল আমার সহায় থাকলে তিনি যা বলান আমি তাই বলার চেষ্টা করি। মদিনার গোলামি আমায় দিয়ে আমার মুর্শিদ মরে। যদি আপনি মদিনার গোলামি, আমি একটু পয়েন্ট নোটের দিই, আপনি যদি মদিনার গোলামি চান তাহলে মুর্শিদ ধরলেন কেন? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট। লালন শাহ বলছে না, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আমার দাদা সাধক তিতুল শাহ ওয়াহেদ আলী মাওলানা বলছেন, তুমি বাঞ্ছা না পুরাইলে কে পুরাবে কৌশনী অধম, যিনি মনের স্বাদ পুরাও আপন। আসরে এসো দয়াল চান গুণমণি, মুর্শিদ তুমি হও সুরতে খোদা, নামে মাত্র আদম জানা। তব রূপে লও সজিদা, তুমি রাব্বিকুল কাদের গুণ। তোমায় আকুল প্রাণে যেই জন ডাকে, তুমি দয়া করো থাকে। তুমি আসন দিও আমার বুকে, দেখাও স্বরূপ নিশানি। ওহে তোমার অবুধ ছেলে, কৃপা করে লও না কোলে। আমি বিকায় আছি জানে মালে, আমায় তোমার পদে মিশন। যদি আপনি মুর্শিদ ধরেন তাহলে মদিনা খুঁজেন কেন? আর যদি মদিনায় খুঁজবেন, মুর্শিদের কাছে যাওয়ার প্রয়োজন। এটা আপনি একটু আমাকে বেহাতটা ভাঙবেন। আপনারা আবার ভাববেন যে মদিনার বিরুদ্ধে আমি হাওলা ওয়ালা কথা। मदीना ना देखा तो कुछ भी ना देखा, इश्क के नबी दिल में पैदा करो, या रसूल खुदा को भूल गए।
আল্লাহ বলছেন ওই মদিনা না হইলে কিচ্ছু হইতো না। কিন্তু আমার কথা হইল, আপনি তো গুরু ভক্ত লোক, আপনার মুর্শিদ কেবলা সৈয়দ আওলাদের রাসূল মুজিবুল বশর আল হাসানের ভান্ডার। তো যদি মুর্শিদ থাকে তো মদিনা তো এখানে, আর মদিনা কোথায় আপনার, এটা একটু বলুন। এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল। আমি আমার জায়গা থেকে আমি একটি গান করব দয়ালের নামের উপরে, যার নামের মিলন মেলা দয়াল শামসুল হক চিশতি। এখানে একটা নিশানা উড়েছে বিধায় আপনি মনে করেন এখানে কিছু একটা আছে বিধায় এত মানুষ আসছে। এখানে জয়ী পাগলার জন্য কেউ আসে নাই, এখানে খাদিজা ভান্ডারীকে দেখার জন্য কেউ আসে নাই, আসতেও পারে, এই সব ধরনের লোকই তো আছে, কিন্তু এখানে কিছু একটা আছে, এই জন্য এই মেলটা বলেছে। সাধু বলছে না, আর কি এমন সাধুর সঙ্গ হবে। গেলাম একটা বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা লোকে জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি জানিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলারে। মুর্শিদের দাওয়াত জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালার জাকাত শিখাইব তোরে। মুর্শিদের দাওয়াত জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালার জাকাত শিখাইব তোরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে। হায় রে হায়, ওরে বেলায়েতে কবুরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার করে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, বেলায়েতে কবুরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার করে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাই
করবি, যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তরে। ও ভাই রে ভাই, ও মমিন ভাই, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করি মন মন্তরে। যেমন খোদাকে দেখিতেছ, দেখা চেষ্টা করতেছ, খোদাকে দেখিতেছ, খোদাকে দেখিতেছ, দেখা চেষ্টা করিতেছ, এইরূপ না পারলে যেন খোদাই দেখে তোমারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা। মনরে মন, খোদার রহমত আর নিয়ামত, সহি সুপ্ত ইবাদত, পররে মন তোতা পাখি পরানো ধরে। ও ভাই রে ভাই, ও মমিন ভাই, রহমত আর নিয়ামত, সহি সুপ্ত ইবাদত, পররে মন তোতা পাখি পরানো ধরে। রশিদের হয় কপাল মুন্ড, কেমনে আন্ধা চক্ষু অন্ধ, রশিদের হয় কপাল মুন্ড, কেমনে আন্ধা চক্ষু অন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ, কইরা মাইয়া লোকেরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান, জানা মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাম্মদের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। ওনার কথার পিছনে এই গানটা আমার গাইতে হইলো। আমি এই গান আগে কখনো গাই নাই। 2 দিন 3 দিন আগে একাধারে 2 দিন গান করলাম, এই গান গেছি। একজন অর্ডার করছে গাইলাম, তখন কিছু কইলো না, আজকে টান গাইলে সে ভাবের মানুষ দেখে এই কথা কইলো, কারণ আচ্ছা কইছে যেহেতু তাহলে আমিও একটা ভাব দেই। এখন ভাব দিতে যাই হিতে বিপরীত হয়ে গেছে গা, খুব খেপছে। হ্যাঁ আচ্ছা, আপনি সব মাইনা নিচ্ছেন, আপনার ভিতরে খুব বিনয় ছিল, নবীকে ভালোবাসছেন, প্রাধান্য দিচ্ছেন, সুন্দর কথা। তাইলে নবী গুরু হইল, বেলায়েত শিষ্য হইল, আপনি তো একটা মালা দিলেন না। গুরুকে মালা দিয়া বরণ করতে হয়, এটা কোরআন হাদিসে কোথাও আছে? এটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা, ফুলের মালা আছে নি? এই যে মালাটা, আগে কথা বুঝেন, এই মালাটা যখন মানে এই ফুলটা যখন হইছে, ফুটতেছিল, সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে? এটা খাওয়া জিনিস নেই। এর মধ্যে একটা কিছু বসছে, পোকায় খাইছে। আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে? হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয়। আপনি আমার গুরু, যদি আপনি আমার গুরু, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি আমার প্রেম আছে, যেই মালা আমার গলায় পড়বে, আমি যেটা পড়বো, আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিতে পারে। আমি গলার মধ্যে যদি বইটা দেওয়া সম্ভব না, আমি তার চরণে দিতে পারি, কারণ এটা আমার গলায় ছিল নি বাবা। খুব রাগ হইছে মালা দিয়ে, দেখা মালা কয়টা লাগবে আপনার? হ্যাঁ, আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা, হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আমি আমাকে
পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম। গুরুর কাছে তো আমি সবকিছু, আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতে চাই। একটা মালার লাগে মন খারাপ করছে না? টাঙ্গাইল ফুলের দোকান নাই, দোকান কিনে দিব। হ্যাঁ, দেখছেন মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা মরাইছে। কত কথা বললো, আমি বললাম আপনি যেতে কিছু বললেন, আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন জানেন? একটু তাল করে বলেন না তা? এটা নিয়ে অনেক কথা, তালের কথা কইলো, তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজে। আরে মিয়া, কি যে কোন এইসব, এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খুঁচায় তাল পাড়ার সময় আছে নাকি? তালের নির্বাক্য করে দেখেন তো কি অযৌক্তিক কথাবার্তা। তাল গাছে আজ পর্যন্ত কেউ খুঁচায় তাল পারছে শুনছেন এমন কথা? খাদিজা ভান্ডারী যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে, যার ভালোবাসায় সে বিচরণ করে, খাদিজা ভান্ডারী ছোট হইতে পারে, খাদিজা কোনো মানুষ না হইতে পারে, কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে, যার ভালোবাসার মাধ্যমে সে আছে, খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না। আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজা মানে কার সাথে কি করতেছেন, ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস, যাকে আমি ভালোবাসি, যার মাধ্যমে আমি বিচরণ করি, আমি সেই সত্তার কথা বলছি। আমি কি আপনারা আমার কথা বলছি যে আমার লিখে বলবেন? এই কথা বলবো কেন? আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই। তাল গারে চিপা জানি কি করলো, শরীরে খুব ঝাঁকাই, রস বের করে তালের পিঠা বানায়, এরপরে এটারে ফ্রিজিং করে রাখা দিয়ে অনেক রকমের পিঠা বানায়। এখন মানুষ তাল খায়ও না বেশি, সে তাল হয়েছে আমি চিপা তার মাথা নষ্ট করতেছি, এটা বুঝাইতে চাইল। নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয়, তারা আঘাত করে। আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখে বায়াত নেন নাই, তাইলে আপনি কি যন্ত্রণাটা বুঝবেন? ভাই রে, বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে। আমি তাকে মন্দ বলি নাই, আপনি আগে বোঝার চেষ্টা করেন। আমি এটা বুঝাইতে চাইছি, গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয়, স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না। আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই। আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে, আপনি যে এতক্ষণ চিল্লা মোল্লা করলেন তখন তো আমি রাখবো। শিষ্যরা তো একটু এলে কথারই চলবে, শিষ্যরা তো খালি আলোচনা করবে, গুরুর কাজই তো তাকে বোঝায় দেওয়া। আপনি যে রাগ হইলেন, আপনি যে মন খারাপ করলেন, স্বপ্ন যুগে যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না। তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে, স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব। আপনি যদি শাহানশাহ আল্লাহর ওলির কাছে কিছু পেয়ে থাকেন ভালো, শাহানশাহ বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও, দেখাই দেবে। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকলে হবে। আমি কিন্তু এটাকে ছোট করে দেখি না, এটা আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন। আপনার সাথে কি আমার শত্রুতা আছে? আমার ইতিহাস কি আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে, ঝগড়া করতে? এটা তো কোনোদিনও হইতে পারে না। আমি কথাই এভাবে বলি, বুঝলাম না আমি কারো ভালোবাসলে এমন গজব হয়ে যায় কেন? ভালোবাসা দেই, কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায়, মানে আমার ভালোবাসা সবাইকে মন্দ ভাবেন। আচ্ছা সমস্যা নাই, আপনি যদি আমার বইলা খুশি থাকেন আমার কোনো কষ্ট নাই, কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না, শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে। আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই, পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না, কান রেখে সে কানে শোনে না। গুরু তো এমন সত্তা যার মুখ আছে হাত আছে, কিন্তু সে সবকিছু ধরতে পারে না, সবকিছু বলতে পারে না, বললেও সে বলে না। আমি না হয় একটুখানি বইলেই ফেলছি, আপনি তোমার অন্যভাবেও বুঝাইতে পারতেন।
আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি, এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই। এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না, দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয়। ওরা একটা কথা কইলো, আপনারাই অনেক কিছু কয়ে দিলেন, কই এই কথা আমি মুখে বলতে চাই না। মানুষ এখন বুঝে কিছু কইলে কি হইব, মানে কোনটা হইব এটা মানুষ বুঝে, আর মানুষকে বুঝাইতে হইব। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নেই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই। আমি আগে থেকে শিখবো কি সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয়। এই জায়গাটা সত্যি একদম। মালিক যদি একটা ছেলে সন্তান আমার দেয়, তো জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা বানিয়ে দেয়। বাপের তো পাইলাম না, ছোটবেলা থেকে বাপের হারাইছি, বাপ আর আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারি, সে তো আমার বাপ হইব। এর মতো সুন্দর লাগুস হইলে ভালোই লাগবে। বাপ ডাইকা মনের শান্তা একটু মিঠাই, এই জিনিসটা করতে পারি। সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে, নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতেছে। আমরা তো ষড়যন্ত্র লয়ে বই থাকি। আপনার পাশে সাউন্ড সিস্টেম, আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগে। এই বিষয়টা অন্তত বুঝেন না, যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে। আজকে একেবারে কি সুন্দর করে কইতেছে, ষড়যন্ত্র করতেছে। আসার সময় যে তারা 500 টাকা দিয়ে আসেন না, কি গ্যারান্টি আছে? হ্যাঁ, যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও, যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি, তাই তো? এইসব চালাকি মানুষ এখন বুঝে। আরো অনেক কথা কইছি, এত কথা মনে থাকে নাকি? লিখতে লিখতে সময় পাইতেছি না, মানে এত কথা কয়ে গেল বাবা। আরে বাবা, একটু শান্ত হও ভাই, একটু শান্ত। আল্লাহ রাসূলের দোহাই লাগে, একটু শান্ত হও। এত রাগ হইছে, রাগ হইল না ভাই, রাগের জন্য বলি নাই। আসলে নবুয়ত আল্লাহর তরফ থেকে আসে, আর বেলায় দান করার বিষয়। এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল, যে স্বপ্ন যুগ যদি হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো, কিন্তু ছোট বড় হওয়ার কিছু নাই। নবুয়ত কিন্তু দান করার জিনিস না, বেলায়েত দান করার জিনিস। কারণ আদম আলাইহিস সালামের এক সন্তান ছিল, যার নাম ছিল ঈসা আলাইহিস সালাম, তাই তো বাবা? তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন, যার নাম ছিলেন, এই শীষ নবীর আরেক নাম ছিলেন হেবায়েতুল্লাহ। হেবা অর্থ দান। তাহলে বেলায়েত দান করার জিনিস, এটা রুহানি ভাবেও দান করা যায়, সরাসরি ভাবেও দান করা যায়। আর অনেক কথা আছে, কথা জিজ্ঞেস করছে, জবাব দিব ইনশাআল্লাহ একটা গান করে। আমাদের উভয় শিল্পী আমরা আসর বন্দনা করে যার যার মতো করে গান করেছি। দরবারের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা, বুজুর্গান ব্যক্তিরা উভয় শিল্পীকে দুটি ধারাপালা দিয়েছেন, এলমে নবুয়ত, এলমে বেলায়েত। খুবই সুন্দর দুটি ধারা। পালা গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, খুব নাদান নালায়েক মানুষ বাবা আমি, কি বা জানি কি বা বলবো। আপনারা এখানে যারা আছেন, আপনারা যা কিছু জানেন, বুঝেন, যা শিখে বসে আছেন, এর এক কোনা বলার যোগ্যতাও আমি, বিশেষ করে আমার নেই। কারণ আপনারা এই বিষয়ে জানতে জানতে, বুঝতে বুঝতে এতটুকু বুজুর্গান হয়েছেন। আপনারা এখন পীরের যে দায়িত্ব, গদিনশীল পীর যারা, এখানে কয়েকজন গদিনশীল বসে আছে। আপনাদের সামনে কথা বলা, যে কথা বলবো, যেটুকু জানি এটা বলতে গেলেও আতঙ্কে থাকবো, কারণ এটা সঠিক কিনা, এটা সঠিক কিনা। আপনাদের সামনে কথা বলতে হইলে ওই রকম পিস হয়ে হবে, আমরা তো সেখানে ভক্তই হইতে পারি, শিষ্যই হইতে পারি। এখন আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, আমরা যেমনই বলি, ভুল হইলে আমাদের সংশোধন করে দিবেন, এটা আমরা শিক্ষা হবে। এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এই পালার মধ্যে কাউকে ছোট বড় করার কোনো সুযোগ নাই। এইটাকে
মানে এই পালাকে টিকায় রাখতে যায় বেলায়েত অনেক কিছু, নবুয়ত অনেক কিছু। আসলে বিষয়টা এমন তর্ক বিতর্কের নয়, এটা প্রেম। এখানে অনেকগুলো কথা চলে আসছে, তো আস্তে আস্তে বলি। কথা হইল, আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা, আমি গান করেছিলাম মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। এই গানের আগে বলেছিলাম দরবারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, অনেকগুলো গান আছে, আমি সময় সুযোগ করে তাদের গানগুলো গেয়ে দেব। আমি এই গানটা গাইলাম, উনি একটা পয়েন্ট রাখলো, মানে এই কথাটা জিজ্ঞেস করলো, জানতে চাইলো যে আসলে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, তবে মুর্শিদের কাছে বায়াত নিয়া নবীর খেদমতি করতে হইব, এইটা মুর্শিদের কাছে চাওয়ার কি? সত্য সবসময় সুন্দর হয়। আপনারা আমাকে আনছেন সত্যটাই বলবো, তাই তো? মিথ্যা বইলা আমাকে বড় করার কিছু নাই। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে একমাত্র গুরু আমার দয়ার নবী, মায়ার নবী হযরত আহমদ মুস্তাফা মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ার গুরু। উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে, আমরা এই যে বসে আছি, আমারও গুরু আছে, আমার গুরুরও গুরু আছে। আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই। সব গুরুই ওই মদিনাওয়ালার জন্য, ওই মদিনাওয়ালার সাথে প্রেম করার জন্য গুরুর কাছে যায়। আপনি তো হাতে ধরে বায়াত নেন নাই ভাই। আপনি যদি হাতে ধরে মুর্শিদের হাতে বায়াত নিতেন, তাইলে হয়তো এই প্রেমটা বুঝতেন। আজকে যদিও বলছেন আপনার শাহানশাহ মুর্শিদ, শাহানশাহ রাহাত আলী শাহ বাবা কিন্তু আপনার হাতে ধরে বায়াত দেয়নি। গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয়, ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওয়ালার প্রেম। যার ভিতরে ওই মদিনাওয়ালার প্রেম নাই, তার কিচ্ছু নাই। সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয়, গুরুকে বাইটা, কথাটা একটু কঠিন হয়ে যেতেছে, মানে এইটা ওই যে শিল্পাটার মধ্যে বাটাবাটি করে না, এটা বাইটা যদি গুরুকে খাওয়াই দেওয়া হয়, তাও কোনো কাজ হইব না যদি মদিনাওয়ালার প্রেম আপনার ভিতরে। কয়েকটা জিজ্ঞেস করলাম আর কি, কারে জিজ্ঞেস করে হ্যাঁ, খুব প্যারা গেছে উপরে দিয়া নাকি? হ্যাঁ, খুব ঝামেলা হইছে। শুনে আমার নবী বেলায়েতেরও বাদশা, নবুয়তেরও বাদশা। আমার রাসূল পাকের এই বুকে সবকিছু ছিল। নবুয়ত বেলায়েত দুইটাই বুকের মধ্যে ছিল। এ দায়িত্ব ওই যে বাবা বললো, অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পাওয়া শুরু করবেন। আমার বাজান বলতেছে আপনারা সৃষ্টি থেকে শুরু করবেন, যতটুকু পারি ততটুকু জানি। আমরা বাবা যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসে, আপনাদের দেখলে আমার কান্না, সে যে বাজান বললো খাদিজা যদি কান্না শুরু করে, তাহলে গান বন্ধ করে কান্না বন্ধ করতে। গান গাওয়া অবস্থায় আমি কানতে পারি না, তাই আমার গান বন্ধ হয়ে যায়। অনেকে গানও গায়ে, কানতেও থাকে, আমার এটা হয় না, একটা হইব। এখন কথা হইল, আমি কিন্তু কানতে চাই না। আপনাদের টাঙ্গাইলে এসে আমার কান্না মানুষ দেখছে, আপনাদের কান্না দেখে আমি অস্থির হয়ে যাই। মানে আমার কিচ্ছু হারাই নাই, অথচ আপনাদের হারানোর যন্ত্রণা আমার ভিতরে কেমন ঢেউ তুলে। আহারে, একসময় তো আমার ওই সব থাকবে না। এই যে আপনারা কান্না করেন, কিছুদিন আগে আপনাদের এখানে গানে আসছিলাম, মানে মঞ্চের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কান্না করতে করতে ঘোড়ায় ঘোড়ায় যাইতেছে, আবার এই পাশে আসতেছে। এটা দেখা মানে আমি আমার আর ঠিক রাখতে পারিনি যে মানুষের ভিতরে হারানোর যন্ত্রণা থাকলে সে কি করতে পারে। এখন আমি একজনকে হারায় ফেলছি, আমার জীবনে সে নাই। এই অনুভূতি আমার ভিতরে আসলে আমি গান গাইতে পারবো না। মানুষ যে গান গাইতে আমি গাই দিত, আমার যখন কিছু নাই, আমি এমন একটা অবস্থানে পড়ে আছি, ওই পারেও নদী এই পারেও নদী, মাছ নদীর মধ্যে পড়ে গেছে। আমি এখন পার হবো কেমনে? সবাই পার হয়ে গেছে, আমি পার হইতে পারি নাই। আমার তো ভয়েই কান্না থামে না, আমি তো ভয়েই কান্না থামাইতে পারি না, গান বন্ধ করতে পারি। শোনেন, নবুয়ত
এলমে নবুয়ত এলমে বেলায়েত এর গুরুত্ব অপরিসীম। আমার রাসূল পাক সেই মাওলার কথা বলেছেন, প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কেহ নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়। এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন, আমার এই নবী দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করতেছে। আপনি ওলির দরবারে যায় দেখেন, ওলিদের কাছে সামনে দুনিয়া দেখেন, স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন, ওইটা ভিন্ন বিষয়। আপনি গুরু সঙ্গ নিয়ে দেখেন, সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী ছাড়া কেউ নেই। সত্যের বাণী গুরুরা প্রচার করে। বেলায়েতের যে আল্লাহর ওলিরা বর্তমানে আছে, তারাও সেই নবী দায়িত্ব, নবীর যে কথা এগুলোই প্রচার করতেছে। বেলায়েত কিন্তু আলাদা কিছু না, আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই। নবী যা বলে গেছে, যা করে গেছে, এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে। মূলের ঘরে গুরু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আপনার এখানে রাখলাম, আপনি গর্বে বুকটা ফুলে যাইতে পারেন, কারণ আপনার আজকে পালাতো নবুয়ত। আপনি এটা ভাইবেন না যে খাদিজা তো রাসূল পাকের বিষয়ে অনেক কিছু বলতেছে, বেলায়েতের বিষয়ে কিছু বলে নাকি? বেলায়েতের বিষয়ে বলবো, নবীকে যারা ভালোবাসে তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে শুধু নবীকে ভালোবাসে, ওই ভালোবাসা লাভ নাই, কোনো লাভ নাই। নবীকে পাইতে হইলে আগে গুরুর কাছে আসতে হবে। ওই যে বললাম, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হইলে যারা মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক আছে তাদের কাছে যাও। আপনি নবীরে পাইবেন কই? আপনার নবী আছে কোথায়? আমার নবী আছে কোথায়? নাইবে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আছে। এখন আপনার এখানে তো প্রেম মহব্বত থাকতে হইবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করলেন, আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নেই। এইখানে একটা বড় কালো দাগ হইব, ভাই মিডিয়া আপনারা কাটা ছাপা করে আমার কষ্ট দিয়েন না, মরে গেলেই শেষ। এই যে এই কথা কইলাম, শুধু এইটাই রিলস বানায় ছাইলেন, যেটা শুরু থেকে কইলাম ওইটাও ছাইলেন। এত মিডিয়া চিন্তাও করা যায় না। আপনারা আমার ভাই, কেউ আমার বাবার মতো, আমি বলবো কোনো কাটাকাটি করেন না ভাই, যেটা ভুল হইব সেই টাকাইটা দিয়ে শিল্পীরে বাঁচাবেন, কারণ শিল্পীদেরকে দিয়েই আপনারা, আপনাদের দিয়েই আমাদের প্রচার প্রসার। ছোট ছোট ভিডিও করে দিবেন, যেগুলো খালি মন্দ কথা এগুলাই দিবেন, এতে শিল্পীদের আঘাত আসে। দেখতেছেন তো দেশের পরিস্থিতি। আমরা গান না গাইলে আপনারা কই যাবেন? বাড়ির ভিডিও করে পাঠাবেন কোথাও? সম্ভব না। একজন শিল্পীর প্রয়োজন আছে আপনাদের, আপনাদের প্রয়োজন আছে শিল্পী। তার জন্য কাটাকাটি করেন। আমি এটাই বুঝাইতে চাইতেছি যে ভালো কিছু প্রচার করেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু আহলে বায়াতের প্রতি আপনার মহব্বত নাই, প্রেম নাই, এই ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে পড়ি, এরপরে কিছু কথা বলবো। দয়া করে এসো রে দয়া, এসো এই অধীনে হৃদমাঝারে, দয়া করে এসো রে দয়া, এসো এই অধীনে হৃদমাঝারে, ওরে তুমি জগুনে দয়াশীলে,
ঈশ্বরে অধীনে বিধবা জানে আমি কি দিয়া ভজিব তোমার চরণ ওরে আমার ভজন শক্তি নাই শক্তি কেন আমি কি দিয়া সে দিব তোমারই চরণ সাধন শক্তি আমার নাই ভক্তি কেন আমাকে দিয়া সোনা পুরো মনের বাসনা খুশি আমারে আমার দিয়া সোনা দয়া করে এসো হে দয়া এসো অধীনে বিধবা জানে দয়া আমি পরে মায়ার জালে তোমায় গেছি ভুলে আমার মানব তরি লইয়া কইরাছি ফুলে আমি পরে মার জালে তোমায় রইলাম ভুলে সংসুচান মানব তরি লইয়া করেছি ফুলে আমার হৃদয় মাঝে নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়া আমারে আমার হৃদয় মাঝে উদয় হোক নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়া আমারে দয়া করে এসো হে দয়া অধীনে বিধবা জানে
বাসনা পুরো মনের বাসনা করুণা করো দয়াল আমারে সোনা পুরো মনের বাসনা করুণা করে দয়াল আমারে দয়া করে এসরে দয়া এসরে অধীনে ঈদ মাঝারে ওরে তুমি নির্জনে মায়া ছিলে Oh,